আচ্ছা, স্পেকট্রোমিটার ক্যালিব্রেশন, এটা অপটিক্সের এক্সপেরিমেন্ট। তো ক্যালিব্রেট বলতে কি বোঝায়? ক্যালিব্রেট বলতে বোঝায় হচ্ছে কোনো একটা ইনস্ট্রুমেন্ট কারেক্ট মেজারমেন্ট দিচ্ছে কিনা সেটা চেক করে দেখা। ওকে, এরপর এখানে আমরা ডিফ্র্যাকশন গ্রেটিং ইউজ না করে প্রিজম ইউজ করছি কেন? ওকে, এখানে একটা কথা বলা আছে, সেটা হচ্ছে আমরা যে এই সোর্সটা ইউজ করব, এই সোর্সটার মধ্যে কোন ধরনের ওয়েভলেন্থ থাকে, ওই ওয়েভলেন্থ অনুসারে আমরা আসলে ডিফ্র্যাকশন নাকি প্রিজম সেটা ইউজ করব। যেমন আমরা বলতেছি প্রিজমের হচ্ছে ডিফ্র্যাক্টিং অ্যাঙ্গেলটা খুবই কম, কিন্তু গ্রেটিং যেটা আছে সেটা ডিফ্র্যাকশন অনেক ওয়াইড রেঞ্জে দেখায়। এর আগে আমরা কচি কনস্ট্যান্ট বা অন্যান্য জায়গায় যারা করছে তারা বুঝতে পারছে যে ডিফ্র্যাকশন গ্রেটিং যখন দিই তখন হচ্ছে একটা স্পেকট্রাম থেকে আরেকটা স্পেকট্রাম অনেক বেশি দূরত্ব হয়। আর সেটা যদি প্রিজম দিয়ে করি, একই জিনিস প্রিজম দিয়ে করলে খুবই কাছাকাছি থাকে। তার মানে ওয়াইড রেঞ্জের কোনো যদি থাকে স্পেকট্রাম থাকে, সেটা প্রিজম ইউজ করলে ভালো। যেমন যেহেতু আমাদের এখানে আননোন সোর্স আছে, এই জন্য আমরা প্রিজম ইউজ করতেছি যাতে হচ্ছে আমাদের স্পেকট্রামটা ক্লোজ থাকে আর কি। কিন্তু আমার মনে হচ্ছে এখানে গ্রেটিং যদি ইউজ করা যায় তাহলে আরও বেশি অ্যাকুরেট মেজারমেন্ট দিবে এই স্পেকট্রোমিটারটা আর কি। হ্যাঁ, মানে ইয়াতে আননোন ওয়েভলেন্থটা বের করার ক্ষেত্রে। তো এখানে বলতেছি এখানে আমরা ডিফ্রেকশন গেটিং ইউজ করতেছি না, প্রিজম কেন ইউজ করছি? আসলে প্রিজম ডিফ্রেকশন গেটিং দুটাই ইউজ করা যাবে। ডিফ্রেকশন গেটিং ইউজ করলে ক্লিয়ার ভিউ দেখা যায়, স্পেকট্রামের মধ্যে দূরত্ব ডিস্টেন্স বেশি হয়, আর প্রিজম ইউজ করলে সেটা ওয়াইড রেঞ্জকে মানে কম্প্যাক্ট করে ছোট করে ফেলে আর কি। আচ্ছা, যেহেতু এটা ভিজিবল না, আমি বললেও হয়তো বোঝা যাবে না, আর যারা বুঝছে তারা তো বুঝছেই আর কি। ডিসচার্জ টিউবের সোর্স কত, ভোল্ট কত? সোর্স ভোল্ট আমরা 17 কিলো ভোল্ট বলতেছি, কারণ এটা হচ্ছে ডিসচার্জ টিউবের ভোল্টেজটাই হচ্ছে 17 কিলো ভোল্টের মতো থাকে, হাই ভোল্টেজ। এখানে স্পেকট্রাম পাওয়া গেল কেন? মেইনলি আমরা যে সোর্সটা ইউজ করছি সেটা হচ্ছে ডিসচার্জ টিউব। তো ডিসচার্জ টিউবে লো অনেক অনেক ধরনের গ্যাস কন্টেইন থাকতে পারে, মার্কারি থাকতে পারে, এরপরে সেটা হিলিয়াম, হাইড্রোজেন থাকতে পারে। তো যেটাই থাকুক না কেন, সেখানে হাই ভোল্টেজ এবং লো প্রেশার রাখলে সেগুলো আয়োনাইজড হয়। আয়োনাইজড হওয়ার পরে সেখানে স্পেকট্রাম মানে একটা লাইট ক্রিয়েট হয় ইলেকট্রন ফ্লো এর কারণে। তো লাইট যখন ক্রিয়েট হয়, এই লাইটটা যখন আমরা প্রিজম বা গ্রেটিংয়ে ফেলি তখন ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েভলেন্থের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট কালারের স্পেকট্রাম পাওয়া যায়। মেনলি এই কারণে স্পেকট্রামটা আসতেছে আর কি। তো এখান থেকে আর কি কি কোশ্চেন আসতে পারে সেটা আমরা বলি। এখানে কোশ্চেনগুলো প্রায় কভার হয়ে গেছে, এখানে কোশ্চেনগুলো কম। ওকে, এখন এখানে কি কি ফেনোমেনা কাজ করে? এখানে ডিফ্রেকশন এবং ডিসপারশন এই দুটো ফেনোমেনা কাজ করে, এটা কোশ্চেন হতে পারে। এরপর কোলিমিটারের যে লেন্সটা আছে সেটা হচ্ছে বাইকনভেক্স লেন্স, টেলিস্কোপেরটাও বাইকনভেক্স লেন্স, এবং আইপিসি যে লেন্সটা আছে সেটাও বাইকনভেক্স লেন্স। প্ল্যানোকনভেক্স এবং বাইকনভেক্স আমরা নিশ্চয়ই বুঝি, এটা নিয়ে আর কথা বলতেছি না। তো এটা খুবই ছোট একটা ভিডিও। থ্যাংক ইউ সবাইকে, সালাম আলাইকুম।